ওয়েলকাম ব্যাক টু অ্যাস্ট্রোল বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 12th ফেব্রুয়ারি মানডে, এখন বাজছে সকাল 10টা। সবিক এইমাত্র স্নানে গেল। আজকে আমি ঘুম থেকে বেশ অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, বাট কাজের কাজ কিছুই করিনি। আমি আর সবিক এতক্ষণ গল্পই করছিলাম। এখন যেটা করব সেটা হলো সেকেন্ড বেডরুমের বিছানার চাদর আর পিলো কভারটা চেঞ্জ করব। এবারে সময় হলো মেইন বেডরুমের বিছানা তোলার। এই যে সবিক রেডি হচ্ছে, আর আজকে শার্ট পরেছে। দেখি সবিক, তাকা, ভালো লাগছে তোকে? বেশ গ্রোন আপ লাগছে। না, গ্রোন আপই ছিলিস, কিন্তু আজকে গ্রোন আপ লাগছে। আরে আর ভালো করে তাকা। সবিক অফিসের জন্য বেরিয়ে গেছে, আর আমিও আমার ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে নিলাম। আমুলের চিজ স্প্রেড কিনেছিলাম আজকে, সেটাই টোস্টেড ব্রেডের ওপর ভালো করে মাখিয়ে নিয়েছি অ্যান্ড উপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। অলসো সাথে নিয়েছি মায়ের বানানো গুড়ের নারকেল নাড়ু। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার কয়েকটা বাসন পড়েছে, ওগুলো ক্লিন করে নেব অ্যান্ড দেন আমি জামা কাপড় দেবো মেশিনে। তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে এই বইটা পড়া স্টার্ট করেছি, বাট এটা না আমার একদমই ভালো লাগছে না। এই যে অলমোস্ট 126 পাতার মতো পড়ে নিয়েছি, কিন্তু গল্পটা না খুবই প্রেডিক্টেবল। কিছু কিছু বই থাকে বা মুভিজ অ্যান্ড টেলিভিশন শোজও, যেটা না একটা পার্টিকুলার বয়সে ভালো লাগে। তো আমি যে বইটা স্টার্ট করেছিলাম, দ্য স্প্যানিশ লাভ ডিসেপশন, এটা যদি আমি টিনেজ যখন ছিলাম তখন পড়তাম তাহলে আমার খুব ভালো লাগতো। মানে যখন আমি ক্লাস 11-12-এ বা হয়তো কলেজ স্টার্ট করেছি, সেই সময় যদি আমাকে এই বইটা দেওয়া হতো, হয়তো আমি 3-4 দিনের মধ্যে শেষ করে নিতাম, বিকজ ইট ইজ আ ভেরি চিজি রোম্যান্টিক নভেল। কিন্তু এখন এই টাইমে দাঁড়িয়ে আমার একটু ম্যাচিওর্ড স্টোরি লাইন হলে সেই বই পড়তে ভালো লাগে। এরকম না যে আমি লাইট হার্টেড বুকস একদমই পড়ি না, বাট এই স্টোরিটার সাথে না, এই দ্য স্প্যানিশ লাভ ডিসেপশনের সাথে আমি কিছুতেই কানেক্ট করতে পারছি না। আমি দুটো বই আনতে দিয়েছিলাম অ্যামাজন থেকে। একটা হলো আ লিটল লাইফ, উইচ ইজ ক্রিটিক্যালি অ্যাক্লেমড। আমি অনেক বুক রিডার্সদের থেকে শুনেছি যে এই বইটা খুবই ভালো, আর আমারও অনেক দিন ধরে পড়ার ইচ্ছা ছিল। ইনফ্যাক্ট তুলি, মানে আমার দিদির মেয়ে, ও এই বইটা পড়েছে। ওর এজ অনুযায়ী হয়তো বইটা একটু হাই থটের হয়ে গেছিলো, বাট ও বলেছিল যে বইটা নাকি খুব ভালো। তো ওইটা আমি আনতে দিয়েছি, বাট এখনও ওটা ডেলিভার্ড হয়নি। ওটা 14th ফেব ডেলিভার করবে। আরেকটা যে বইটা আনতে দিয়েছি সেটা হলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট রাইটার্স, চিত্রা ব্যানার্জি দিবাকরুণীর। চিত্রা ব্যানার্জি দিবাকরুণীর বইটা ফ্রাইডে দিয়ে গেছে, বাট দেখো আমার ওপেনই করা হয়নি। সিস্টার অফ মাই হার্ট, ভাবছি আজ থেকে এই বইটাই পড়া স্টার্ট করব। এখন 1:10 বাজছে, আর আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেল। আর বাবা বড় কাছারির মন্দিরের সামনে থেকে আমি এই গোপালের ছবিটা কিনেছিলাম। এখন 2টো বাজে, আমার এইমাত্র লাঞ্চ করা হলো, আর আমি জামা কাপড়গুলোও মিলে দিয়েছি। আজকে আমাদের, মানে আমার বাবির, মামামের আর সবিকের একটা বিয়ের নিমন্ত্রণ আছে। তো ভেবেছি এই মঙ্গলগিরি কাতান এই শাড়িটা আজকে পরে যাব। এই যে ম্যাচিং ব্লাউজও রেডি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার বিয়ের শাখা বাঁধানো আর পলা বাঁধানো, এটাও পরবো ভেবেছি। এই হারটা পরবো, সাথে এই কানের দুলটা আর এই মাছ আংটিটা। শাখা বাঁধানোটা আমাকে দিদি দেবব্রতদা দিয়েছিল বিয়েতে, আর পলা বাঁধানোটা দিয়েছিল মাম্মাম বাবি। এখন বাজছে 5:30, আর আমি এতক্ষণ আমার পেন্ডিং অ্যাসাইনমেন্টসগুলো শেষ করছিলাম। তো অফিসের কাজ করতে করতে আমি সিরিজ বা মুভি কিছু একটা দেখি। জেনারেলি আমি যে সিরিজটা আমার অলরেডি দেখা হয়ে গেছে সেগুলোরই র্যান্ডম এপিসোড চুজ করে দেখতে থাকি, যেরকম ফ্রেন্ডস, আর রিসেন্টলি হাউ আই মেট ইওর মাদারটা আবার দেখছিলাম। বাট আজ থেকে আমি একটা কোরিয়ান ড্রামা দেখা স্টার্ট করলাম, আ টাইম কল্ড ইউ। এটা একটা লিমিটেড সিরিজ, 12টা এপিসোড আছে, ইচ অফ 1 hour।
K-dramas are very popular throughout India. I'm quite sure তোমাদের মধ্যে অনেকেই K-drama fans আছো। আর আমি এখনো অবধি 3টে K-drama দেখেছি। একটা হলো স্কুইড গেম, which is very thrilling, based on the theme survival of the fittest. Second is business proposal, যেটা পিওরলি একটা রোম্যান্টিক কমেডি। আর থার্ড হলো এক্সট্রাঅর্ডিনারি অ্যাটর্নি ভু, যেটা আমার দারুণ লেগেছে। তোমরা যারা কোনোদিন K-drama দেখোনি বাট ভাবছো দেখবে, তারা কিন্তু এই শোটা এক্সট্রাঅর্ডিনারি অ্যাটর্নি ভু দিয়ে স্টার্ট করতে পারো। সো দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ গার্ল ইয়াং ভু হু হ্যাজ অটিজম, বাট শি ইজ অলসো a brilliant attorney or lawyer. She gets a job in a big law firm, and then it shows যে কিভাবে ইয়াং ভু নিজের কেসেসগুলোকে হ্যান্ডেল করে, তার ফ্রেন্ডস হয়, বয়ফ্রেন্ড হয়, এইসব নিয়ে। এখন বাজছে 6:15 মতো, আর আমি এইমাত্র সন্ধে দিলাম। অলসো শভিক যেটা বিয়েবাড়িতে পরে যাবে আজকে, সেটা বার করে রাখবো। ও বলেছে ব্লেজার পরবে। আর আমি রেডি হব হচ্ছে 8টা থেকে শুরু করব রেডি হওয়া। শভিক বলেছে মোটামুটি 8:30 পৌনে 9টার মধ্যে ঢুকে যাবে। তারপর ও এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলে তারপরে আমরা বেরোবো। এই হলো শভিকের ড্রেস বার করে রেখেছি, আর এইটা হলো ওর ব্লেজারটা। এখানে আমি আমার সাজগোজের জিনিসপত্র বার করে রেখেছি। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এত মিনিমাল প্রোডাক্টস দিয়ে আমি বিয়েবাড়ির মেকআপ কী করে করব, বাট সত্যি কথা বলতে আমি মেকআপ করতেই পারি না। তো আমার জন্য ওই বিবি ক্রিম, লুমি ক্রিম, তাও লুমি ক্রিমটা মানে রিসেন্টলি আমার মেকআপের লিস্টে যোগ হয়েছে, আগে সেটাও ছিল না। তো ওই বিবি ক্রিম, লুমি ক্রিম, রোজ পাউডার, আর ওইদিকে হচ্ছে লিপস্টিক, কাজল, লাইনার, মাস্কারা, অ্যান্ড অফকোর্স পারফিউম। ব্যাস এইটুকু দিয়েই কিন্তু আমি আমার সব অকেশনসের সাজ কমপ্লিট করি। এখন বাজছে 8:20, আর আমার শাড়ি পরা হয়ে গেছে। মামা এসে আমাকে শাড়ি পরিয়ে দিল, বাট এই যে মঙ্গলগিরি কাতানের যে ব্লাউজটা ছিল সেটা না একটু প্রবলেম হচ্ছে আমার, সেই জন্য আমি ব্ল্যাক কালারের ব্লাউজটা দিয়ে পরেছি। এটার হাতে আর পিঠে খুব সুন্দর কাজ করা। আমি ফুল রেডি হয়নি, দেন তোমাদেরকে দেখাবো। আর শাড়ি পরা তো হয়ে গেছে, এবারে সাজগোজ করতে হবে, মানে হেয়ার অ্যান্ড মেকআপ। আর সবিককে ফোন করেছিলাম, ও অফিস থেকে বেরিয়ে গেছে, তো ও যতক্ষণে পৌঁছবে আমি মোটামুটি রেডি হয়ে যাব। আচ্ছা, কার বিয়েতে যাচ্ছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। আমাদের সোসাইটিরই একজনের বিয়ে, আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে এক আঙ্কেল আন্টির মেয়ের বিয়েতে আমরা যাচ্ছি। এখন বাজছে 8:45, আর আমি একদম রেডি, সবিকও রেডি হচ্ছে। তো আর আমরা 15 মিনিটসের মধ্যে বেরিয়ে যেতে পারবো। সো আমি আর সবিক দুজনেই একদম রেডি হয়ে গেছি। তোমাদেরকে ফুল আউটফিটটা দেখিয়ে নিই। এটা হচ্ছে মঙ্গলগিরি কাতান। এটা আমি নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী, শাহবাবুর আদি ঢাকেশ্বরী থেকে। আর যেটা বলছিলাম যে ব্লাউজটা এটা নয়, তো ব্লাউজটা আমি রেডিমেড কিনেছি। এই যে পিছনের ডিজাইনটা এরকম। ইগনোর অল দ্য ব্যাকগ্রাউন্ড, মানে বুঝতেই পারছো রেডি হয়েছি তো সব কিছু ছড়ানো ছেটানো আছে। আর এটা হলো সবিকের আউটফিট, ও ব্লেজার পরেছে। খুব মিষ্টি লাগছে তোকে দেখতে। ইয়েস, এই দেখে নাও মাম্মামের সাজ। এবার বেরোবো আমরা সবাই, রেডি হয়ে গেছি। আর বাবি হচ্ছে, ভালো লাগছে দেখতে। ভালো লাগছে? হ্যাঁ। কি চ অনেক হলো, অনেক লেট হয়ে গেছে বাবি। বাবির সাজটা দেখিয়ে নি, তারপরে বেরোবো, ঠিক আছে? না টোটো বুক হয়ে গেছে। ঠিক আছে, আছে। এই দেখো বাবিকে, ভালো লাগছে। হুম। তাহলে তাড়া দিচ্ছিস। আজকে বিয়েবাড়িটা যেখানে ছিল সেটা আমাদের বাড়ির একদমই কাছে, কালী পার্কে একটা ব্যাঙ্কোয়েট হল আছে জোড়া, সেখানেই বিয়েবাড়িটা ছিল। তো আমরা তো উবের টোটো করে গিয়েছিলাম, বাট এখানে কিন্তু আমরা হেঁটেও পৌঁছে যেতে পারতাম, এতটাই কাছে। উবের টোটো করে আমাদের যেতে অ্যারাউন্ড 10 মিনিটস মতো লেগেছিল। আর আমরা যখন পৌঁছাই তখন দেখছি বর আর বউয়ের মালা বদল হচ্ছে। তো তারপরে আমরা খানিকক্ষণ বিয়ে দেখলাম। অ্যান্ড দেন যেহেতু আমাদের সোসাইটির সবাই ইনভাইটেড ছিল, তো সবার সাথেই একটু গল্প করছিলাম, ফটোজ তুলছিলাম, আমি কয়েকটা রিলসও বানিয়েছি। অ্যান্ড দেন স্টার্টার্স ট্রাই করলাম। স্টার্টার্সে ছিল ড্রাই চিলি চিকেন, ফিশ পকোড়া, পনির পকোড়া, ভেজিটেবল বলস, তারপরে কফি অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। দেন সবিকের কেউই শর্টস নিচ্ছিল না, তাই জন্য আমার বরের শর্টস আমিই নিয়েছি। ওকে একটু হাসাচ্ছিলাম এখানে।
আর তারপরে তো আমরা ডিনার করতে চলে যাই। বুফে ছিল, কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, নবরত্ন কারি, দেন ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, গলদা চিংড়ির মালাইকারি, চিকেন কষা, তারপরে ছিল চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা, আর সন্দেশ, আইসক্রিমও ছিল অ্যান্ড পান। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন এই যে আইসক্রিম খাচ্ছি, খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে। এখন বাজছে 11:15 আর আমরা কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। তো এখন আমি জাস্ট মেকআপটা তুলবো আর ঘুমিয়ে পড়বো। যা মেস আমি করে রেখে গেছি সব কিছু এই সেকেন্ড বেডরুমে, সেটা কালকে পরিষ্কার করব। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।